আসসালামু আলাইকুম। তালহাইটির ছোট আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখব মৃত্যু নিবন্ধন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে যারা মৃত্যু নিবন্ধনের আবেদন করেছেন বা মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট আছে সেটা কিভাবে অনলাইনে চেক করতে পারেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধরেন আপনার কাছে এরকম একটা জন্ম নিবন্ধন থাকতে পারে, অথবা আপনি করে নিয়ে আসছেন আপনার সিটি কর্পোরেশন অথবা আপনার ইউনিয়ন পরিষদ অথবা আপনার পুরসভা থেকে, অথবা আপনি এরকম একটা আপনার সার্টিফিকেট রয়েছে, অথবা আপনার এরকম একটা সার্টিফিকেট রয়েছে মৃত্যু নিবন্ধনের। সেটা আপনি অনলাইনে কীভাবে ভেরিফাই করবেন যে এটা আসলে আপনার সঠিক আছে কি না সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর যদি এই চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন অবশ্যই, তাহলে আপনি এই ধরনের ভিডিও থেকে মিস হবে না, আপনার কাছ থেকে আপনি এই ভিডিওগুলো পেয়ে যাবেন। সেজন্য আপনাদেরকে কি করতে হবে, যে কোনো মোবাইল অথবা কম্পিউটারের ইন্টারনেট কানেকশন নিয়ে প্রথমে আপনাকে গুগল প্রেস করে নিতে হবে। গুগল প্রেস করে অর্থাৎ যে কোনো ব্রাউজারে গিয়ে গুগল প্রেস করে নেবেন, তারপরে আপনি লিখতে পারেন ই-ভেরিফাই বিডি। এইটা লেখার পরে আপনি ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে আপনার সামনে দুইটা লিঙ্ক চলে আসবে, দুইটা লিঙ্কের যে কোনো একটা আপনি প্রবেশ করলে হবে। আমি এই লিঙ্কটাতে প্রথমে প্রবেশ করলাম। প্রথমে প্রবেশ করার পরই কিন্তু আমাদের বার্থ রেজিস্ট্রেশন নাম্বার চেক করার জন্য অপশনটা চলে আসছে। এইটার ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। যেহেতু আজকে আমি ডেট সার্টিফিকেট চেক করা দেখাবো, সেজন্য আমি এখান থেকে যাব ক্লিক হেয়ার ভেরিফাই ডেট রেকর্ড, অর্থাৎ আপনার যদি ডেট রেকর্ড থাকে তাহলে আপনি এখান থেকে ভেরিফাই করে নিতে পারবেন। এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে কিন্তু রয়েছে ডেট রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনার যে মৃত্যু নিবন্ধনের এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, এটাকে 17 ডিজিট হয়ে থাকে, সেইটা আপনি এখানে দিয়ে দিবেন। এটা কিন্তু 2023 সালের নতুন প্যাটার্নের একটা ফরম্যাট, সেটা আমি চাইলে এখান থেকে কিন্তু চেক করে নিতে পারবো। আমি এটা না চেক করে আমি অন্য একটা চেক করছি, যেহেতু এটা রয়েছে এখানে। আমি এখানে যেটা চেক করব সেটার আমি 17 যে ডিজিটটা রয়েছে আমরা কিন্তু সেটা উঠাবো। আমাদের এটা উঠানো হলে আমাদের যদি এখানে ভুল হয় তাহলে কিন্তু দেখা যাবে। আমাদের পুরোটা চেক করে নিতে হবে যে আপনার 17 ডিজিট আছে কি না, না থাকলে আপনার কিন্তু খুব সুন্দর করে কেয়ারফুলি এই নাম্বারটা উঠাতে হবে। যদি একটা অক্ষর ভুল হয় তাহলে কিন্তু আর হবে না। উঠানোর পরে তারপরে আমরা দেব ডেট অফ ডেট, অর্থাৎ উনি কত তারিখে মারা গেছেন সেটা কিন্তু আমাদের এখান থেকে দিতে হবে। যত তারিখে আপনার মারা গেছে সেটা আমাদের এখান থেকে দিতে হবে। প্রথমে দিতে হবে আমাদের ইয়ারটা, অর্থাৎ কত সালে মারা গেছে সেটা আমরা দিয়ে দিব। আপনি এখান থেকে কিবোর্ডও দিতে পারেন, অথবা আপনি এখান থেকে নিয়ে দিতে পারেন। আমি কিবোর্ড থেকে দিচ্ছি যেহেতু তাড়াতাড়ি আপনাদের দেখানোর জন্য। আমি তারপরে দিলাম আমি সেপ্টেম্বর মাস, তারপর আমি মাসটা দিলাম, দেওয়ার পরে আমি তারিখটা দিব। এখান থেকে আমি তারিখটা দিয়ে দিলাম। প্রথমে কিন্তু আমার ইয়ার, তারপরে মাস, তারপর আমার যে তারিখটা রয়েছে সেটা দেওয়ার পরে এখন আমাদের এখানে প্লাস অপশনও থাকতে পারে অথবা মাইনাস অপশনও থাকতে পারে, অর্থাৎ 95 থেকে 39 বিয়োগ হলে আপনার কত হয় সেটা কিন্তু আপনাকে বিয়োগ করে দিতে হবে। সেহেতু আমি এখানে ক্যালকুলেটর ইউজ করতেছি যেহেতু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা যেন না থাকে। তারপরে আমি এখান থেকে ক্যালকুলেটর ইউজ করে দেখলাম এটা 56 থাকে। এখানে 56তে ক্লিক করে এখানে যে সার্চ আইকন রয়েছে সেটাতে আমরা ক্লিক করব। সাইজ আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে রেকর্ডটা রয়েছে সেটা কিন্তু আমরা ভুল উঠাইছি, সেই জন্য আমাদের দেখতে পাচ্ছি না। আমরা আবার একটু চেক করে নিব। তারপরে আমাদের এগুলো ফিল আপ করার পরে আমরা আবারও সার্চ আইকনে ক্লিক করলাম। সার্চ আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু উনি কত তারিখে মারা গেছে, ওনার নাম কি, মৃত্যুর স্থান কোথায়, তারপর আপনার ওনার পিতার নাম কি, মাতার নাম কিন্তু আমরা কিন্তু সব ইনফরমেশনগুলো এখানে দেখতে পাবো। যে আপনার এটা ডাটাবেজে রয়েছে, এটা অ্যাকুরেট, সেটা কিন্তু আমরা এই বিস্তারিত অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছি। আপনি চাইলে এটাকে যদি প্রিন্ট করতে চান তাহলে আপনি কন্ট্রোল পি প্রেস করে নেবেন। কন্ট্রোল পি প্রেস করে আপনি এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ থেকে পিডিএফ করে নিতে পারেন। আপনি যে কোনো সময় এটা চাইলে প্রিন্ট করে নিতে পারেন, অথবা আপনি চাইলে এটা সংরক্ষণ করতে পারবেন সেভ অ্যাজ পিডিএফ থেকে। আশা করি এই অল্প সময়ের ভিডিওতে অবশ্যই আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনি মৃত্যু নিবন্ধন বা ডেথ সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। আর যদি চান যে ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন, আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।